ছোট বাচ্চাদেরকে জিনে ধরলে আপনি কি করবেন? আর এই ছোট বাচ্চাদেরকে জিনে ধরে কেন? ছোট বাচ্চাদেরকে জিনে ধরলে আপনি বুঝবেন কিভাবে? আর এই ছোট বাচ্চাদেরকে জিনে ধরার কারণে ওই বাচ্চাটির কি কি কষ্ট হয়, আর এই ছোট বাচ্চাদের জিনের আসর ছোটানোর তদবির চিকিৎসাটা কি, সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশাআল্লাহ। এটি শিখতে চাইলে, জানতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর সেই ফাঁকে চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন, কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন বন্ধুরা, আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক। ছোট বাচ্চাদেরকে জিনে ধরলে তার চিকিৎসা তদবিরটা আপনি কিভাবে দেবেন। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। যিনারা আমার সঙ্গে চিকিৎসা এবং তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন, তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন। এবার আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি ছোট বাচ্চাদেরকে জিনে ধরলে বোঝার উপায় এবং তার চিকিৎসা তদবিরটা কি। প্রথমেই আমরা জেনে নেব ছোট বাচ্চাদেরকে জিনে ধরলে তার কষ্টটা কি হয়। ছোট বাচ্চাদেরকে জিনে আসর করলে তারা উপরের দিকে চোখ উঠিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করবে। তার কান্না একেবারেই চুপ করানো যাবে না, এমনকি তার মায়ের স্তন অর্থাৎ দুগ্ধ পর্যন্ত পান করতে চাইবে না। কান্না করে করে তার মাথার তালু পর্যন্ত গর্ত হয়ে যাবে। এরপরে আমরা জেনে নেব ছোট বাচ্চাদেরকে জিনে ধরে কেন। 1 নাম্বার, ওই বাচ্চার মায়ের যদি আশিক জিনের সমস্যা থাকে বা জিন্নাতির সমস্যা থাকে, তাহলে কিন্তু তার মায়ের আসরটা বাচ্চার উপরেও করবে, ফলে তার মায়ের দুগ্ধ একেবারেই পান করতে চাইবে না, সব সময়ে কেঁদেই চলবে। 2 নাম্বার, ছোট বাচ্চাদেরকে সূর্য ওঠার সময় সকালবেলায় এবং সন্ধ্যের সময় পশ্চিম আকাশে সূর্য যখন অস্ত যায়, এই সময়টায় যদি ছোট বাচ্চাদেরকে বাড়ির বাইরে বের করা হয়, মনে রাখবেন এই সূর্য ওঠার সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময়, এই 2টা সময়ে শয়তানদের পূজা হয়। শয়তান জিনগুলো তখন চারিদিক থেকে ছোটাছুটি করে একত্রিত হয়। ওই সময় ওই জিনগুলোর নজর যদি ছোট বাচ্চাদের উপরে পড়ে যায়, ওই বাচ্চাগুলোকে কোনো মতেই চুপ করানো যাবে না, তারা সব সময়ে কেঁদেই চলবে। ছোট বাচ্চারা তো আর কথা বলতে পারে না, তাদের কান্নাটাই হচ্ছে নিদারুণ কষ্ট। এবার আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি ছোট বাচ্চাদেরকে জিনে আসর করলে তার চিকিৎসাটা, তার তদবিরটা আপনি কেমনভাবে দেবেন। এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা আয়াত দেখতে পেয়ে গেছেন। এই আয়াতটি সূরা সাদের 34 নম্বর আয়াতটি আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। তারপর এই আয়াতটি দিয়ে ওই ছোট বাচ্চাটির তদবিরটা আপনি কেমনভাবে দেবেন সেটাও আমি বলে দিচ্ছি। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান এই আয়াতটি 7 বার পাঠ করে ওই ছোট শিশু বাচ্চাটির ডান কানের মধ্যে আপনি 7টা ফু লাগিয়ে দেবেন। 7টা ফু লাগিয়ে দিলেই সাথে সাথে কিন্তু তার জিনের আসরটা ছুটে যাবে ইনশাআল্লাহ। পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি একটু 2 ফোঁটা 4 ফোঁটা করে আপনি বাচ্চাটিকে পান করাবেন। তেলের মধ্যে ফু দিয়ে সেটিকে 24 ঘন্টায় ওই তেলটা আপনি বাচ্চাটিকে 2 বার করে মাখাবেন। সূরা সাদের এই 34 নম্বর আয়াতের তদবিরটা যদি আপনি কোনো জিনগ্রস্ত বাচ্চা শিশুকে আপনি দিয়ে দেন, সাথে সাথে ওই জিনের আসর ছুটে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ছিল ছোট বাচ্চাদেরকে জিনে ধরলে তার চিকিৎসা তদবিরটা। এই ধরনের ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।